ভাই কি হইছে ভাই রাও সর্বনাশ হয়েছে তোর বাড়ি সব কি আরে সর্বনাশ হয়েছে কি সর্বনাশ তুমি তোমার নাতিনকে বিয়া দিছাও হ্যাঁ। হেডা দেখলাম কালাসান বুঝছকে গেতাছার কথা আজকে নাতিন দেওয়ার গেতাছি আজকে যদি তোমার কথা কথা তোমার যদি গেলে নিবার যাও তোমার বলে বানবো বলে তোমার মারবো বলে তোমার বলে কাছার মার যাইতে কি দা কি কইতাছাও কালাসান নিবে নিকে কে তা সামান নাতির মানে তুমি কি কইতাছাও ওরে আজকে খুন করে হালাই দিব ও আমারে না জানাই ওই নাতির নিবে নিকে কে তাছে ওরে মার্ডার করব ওর গলা কাইরে হালাই দিব ওর ঠ্যাং কেটে হালাই দিব ও কার হুলুমতি সারা কে তাইছো বাইতে একবার তো ফালতু হুমানে পারতাছো হ্যাঁ একবার দুজনে বিয়া করেছিলে আর এই বেদালে আমি এত কিছু জানি হ্যাঁ ফাল তো কালাসানের সামনে পাইরো কালাসান তোমার বলে টুকরা টুকরা বলে করবো তোমার ভালোবাসি সেই জন্য তোমার আমি খবরটা দিবার আছি যে তোমার সর্বনাশ যদি হয়ে থাকে সর্বনাশ হওয়ার আগে তোমার আমি কইলাম বুঝো নাই হ্যাঁ তুমি কি করবা না করবা তোমার ব্যাপারে তুমি ভালো করছো তুমি আমারে খবর দাও তোমার আমি ধন্যবাদ জানাই আমি দেহ খালি কি করি ওর বাড়ি ঘর হুদা আগুন জ্বালাই দিব আর ঘরের মধ্যে আগুন জ্বালাই দিব মানে ভাই তোর নাতিরে যাবে বাড়ি মানে আধা ঘন্টা পোষাইবেন গেছে গা ও কিসে গেছে আইডা গেল কিসে যাবো আইডা গেছে বাজার থেকে যায় গাড়িতে যাবো আমি বিমান ভাড়া করে দেবো বিমান ভাড়া করে আগে যাবো আমি রাগেন না রাগ দা খালি কইলি কাবো তুমি বিমান ভাড়া করে আবার হ্যাঁ তুমি খালি বিকালায় দেখো নাতি না আমার বেঁচে থাকবে কে তাড়াতাড়ি যা তোমার নাতিরে বাড়িতে বুঝছো কি হাইলি তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও শালারে শেষ করে হলাম আজকে তুমি বড় তাড়াতাড়ি যাও ওরে তাড়াতাড়ি ছুঁয়ে দেবো বড় থানা থেকে বড় জামলা চাই এলে কোল থেকে কমে যায় তাই কইতে বেদা টাকা না বলা ও কেসে কা বলে সবাই তো ভালোবাসা চায় কি শোনা ভাই আবার সবাই তোমার কাছে ভালোবাসা চায় আর ভাই এটা গান মনে করো যে ফুর্তি ঠেলায় গান মনে যদি শান্তি থাকে ফুর্তি থাকে তো গান এগলে যায় ও তা গেছিল কোনে দোকান বারে গেছিলাম চাটা খেয়ে এলাম খাওয়াটা মেরে বললাম নাকি বুঝে নাই ভিড়ে দিলাম বুঝছি তোমার একটা কথা জিজ্ঞাসা করবার চাই মেলা দিন ধরে আমার মনের ভিতরে খালি টুকটুকা বুঝছাও কি মানে মনে মধ্যে খালি ধুক ধুক কইতাছে কোন দিকে তা কম নাকি মানে কইবার চাই আবার ভিতরে জায়গা কইবার চাই আবার ভিতরে জায়গা ঘটনা হইছে ধরে ঠেলাই দিতে জায়গা না মানে শরমে ঠেলাই তোমার তো আবার হাত চলে তুলা সারা দুজনে খালি মাইর ওঠে আমার তুলার এসাত না আমার হইলো মায়ের এসাত তোমার একটা কথা কই এই তুমি এই তোমার দাদা হুসুর দুইটা গে আমার দাদা ওষুধ দুইটা আমার ওই দাদি হইতে যাচ্ছে ওই শালি বাদা ছেলে বেদাল বুঝাও কি মানে আগের যুগে তো মনে হচ্ছে কত কত পুরুষরা 7-8টা করে বিয়ে করতো তা ঠিক আছে মনে করো আমার ওই দাদি যে প্রথমে যে বিয়া বসছিল হ্যাঁ। ওই জামাই হয়তো ভালো না গেলে তো ব্যবহার টেবহার খারাপ করছে আবার আরো জনের কাছে যে বিয়া বসে আমার ওই দাদি বুঝাও কি মানে এক দাদি দুইজনের কাছে যে বিয়ে বসে দুই দাদাই দিলে আমার বলবো না আমি হেনে দাওয়াত খাবার যাবো কিন্তু হালারে আমার বেশি দাওয়াত খাওয়ার না বাবা তোমার কপাল তো এবারে ফাড়া কপাল তোমার দাদি মরে গেছে তোমার দাদা দুইটা আছে হিনেই দাওত খাও দাওয়াত তো আমি খাই না ওই হালারে আমার বেশি দাওয়াত খাওয়ার হয় বুঝো না ও নাতিন বাড়ি আহে হ্যাঁ দুই দাদা মিলে তোমার বাড়িতে আহে আই তুমি তুমি তাই একটা যাই ভেবে আছে ঘুরে মধ্যে দিয়ে আর কি বংশের মধ্যে থাকে দাদা দাদি মনে করে দাদি যদি 3-4 বিয়া বহে 3-4টাই দাদাই বাইর হয় বুঝো নাই তাই তো বাইরে তাছাড়া রুবাই কি এখন আমার তো তাই হইছে এরা আবার মনে করে খালি আত্মীয় পারাইছে মানে ও খালি একটা বিয়া বসে একটা থিয়েছে ও বংশ হলো আর খালি বিয়া বসে আর একটা থিয়েছে ওনে মানে 4 বিয়া করলো 4টা শরীর হয়ে গেল সাতটা বিয়ে বলে সাতখানে যদি 7টা বাচ্চা হয় তাহলে 7টা রাত্রে 7টা মেরিয়ে বলবো না বুঝো নাই হ্যাঁ মহিলার সংখ্যা বেশি পুরুষের সংখ্যা কম বিয়া মহিলা হলে একটা পুরুষ বিয়া করে 7টা বুঝো না যাচ্ছে ভাই হ্যাঁ, মাথা মুতাই এইরকম নিশ্চয় মানতে তুমি যে তোমার জন্মটাই ভুল হয়ে গেছে এই যে কাল তুই কি কইছ তোমার দাদার কথা কইছি যে তোমার দাদা যেবা ছিল যারা একখানে বিয়া করে 7খানে না থাকে হেজন্য তুই দাদারে কইছি আমার কইছি আমার হে খাচ্ছে যদি তুমি পায়া থাকো তুই তো অবশ্যই তুমি তো ওই দান্দাই থাকতা ওই দাদা থাকবো তাই না কইছি রে আবার টেনিস মিটারে রাগ উঠে গেছে গা যেটা শুনে যাই তুই কই হ্যাঁ, ঠিক আছে ওই যে কইছে যে বাপ দাদার নাম নাই হ্যাঁ মার নাম 1400 করে আসাল হ্যাঁ করে হেরে এলো দামের পরে বেশি তারাই মনে করো যে এই গল্লার বেশি ছল্লকের মধ্যে আজকে খরগোশের বাচ্চাটা মুতা মু খরগোশের বাচ্চা না তুমি ছাগলের বাচ্চা দেওয়ার মতো তাও ঢেকো শালার গস কম হাল আমি তুই গস কম আছে এক দাদির দুই জামাই হেরে আমার দোষ এক দাদির বিয়া হন সগুরসাল বিয়া বসালাম দাদির জামাই দুইটা আছে আমি কি করবো জামাই গান খাই আলাবার কমারে হালারা দাঁড়ি কোন গান কলিকালে নাতিন বিয়া দিছি নাতিন আই শালা কোন দাস তুই কোনে যাইতাছি কোন দাস তুই ওই শালা তোর কাছে জিজ্ঞাসা করব আমি আমার কোনে কাছে যাইতাছি জিজ্ঞেস করে দিলাম আমি অস্থির হয়ে গেছি তুই জেনে বলে হেরে অস্ত্র আবার দেহার বিষয় না তুই দাস করে হাতা কথা কবি আমি যাইতাছি আমার নাতিন বিয়ে দিছে আমার নাতিন জামাই বাড়ি আমি নাতিন নিয়ে আসবো আরে এই শালাতি কিশোর নাতি তুই কিশোর নাতি কার গলায় টিপি যা ধরস তুই শালা সব বলতে শালা তুই কি সংসার ভাঙবো বলা কার সংসার শালা তুই জানোস না কার সংসার ভাঙবো আমার নাতিনের সংসার ভাঙবার কথা তো শালা তোর জামা খুইলা হালা বাইকে আমারে ওই তুই করে আমার বোর জামাই কথা হিসাব করে কোষ
কন্যা গাল পুরুষ থাকতে তোর বউ আমার নাকি প্রেম করে আমার বিয়া করছাল ওই ওই শালা বিয়া করছাল তাতে কি হয়েছে ওই শালা গান বাজনা করো গানের থেকে আমার বউ গানে গেছাল চোখ টিভি দা শালা প্রেম করছাল ওই শালা এতদিন তোর বাচ্চা কাচ্চা হলো না আমার নাকি বিয়ের পরে বাচ্চা হয়েছে ওরে নাতি হলো আমার ওরে তুই কহাবি তুই কহাবি না আমি দেখ আমার বউ কয়ে গেছে তোর কাছে কয়ে গেছে আমার কাছেও কয়ে গেছে আমার তো হইছে তুই আমার পথ ছাড় না তুই আমার পথ ছাড় আমি না করলাম জীবনের রাস্তায় দরকার আমার রক্তের বন্যা বয়ে যাবো আরে কার রক্ত তোর রক্তের বন্যা বলবো তোর রক্ত তো বন্যা ওই শালা বিনা করতে সর আমি যাবো আমার নাতির আমি দেখবার মতো আমি যাবো আমার নাতি আমি বেঁচে নিলে শালা তোর কারণে বেতাল বাবু থেকে তোর কারণে তোর কারণে আমি আমার কারণে আমার নাতির আমি আজকে নিয়ে পালি ঠেকা তুই হার কইলা তুই যাবি না আমি যাব ওই শালা ওই শালা ওই শালা ওই শালা ওই শালা তুই বেঁচে না শালা তুই বেঁচে না তুই বাইতে যা কইলা তুই বাইতে যা ওই শালা তুই বেঁচে না সর, আমি যাব আমি যাবো আমার নাতি আনবার আমি যাব আমি যাবো হর্ষ হর শালা হর এই যাবি না শালা খারা সকাল হইতে কাম কাজ করতে করতে মরলাম বাবানো যে কই গেছে হ্যাঁ এই যে দেখো বদনারা এনে ধুয়ে গেছে পায়খানা করে পানি খরচ করে বদনারা দরজার সামনে ধুয়ে গেছে কেরা বদনা তো সামনে থেকে গেছে গেছালা কই গেছিলাম গেছালা কই ধারদার উঠাও কিছু নিকে এই যে বাথরুমে যাইয়া বদনারা দরজার সামনে ধুয়ে যাও ঘুম দিয়ে উঠে বদনার মুখ দেখা লাগে প্রত্যেকটা দিন কি লাগিয়া ও তেলি গমে ঠিক কইরা বদনার মুখ দেখবা তাই কার মুখ দেখবা ছাগলের মুখ দেখবা ছাগলের মুখ তো দেখি ঘরের মধ্যে ছাগল আছে গরু আছে ওই যে খরগোশ আছে সবই তো আমি কাম করি তুমি কি করো বাবা এবারে কাম করে উল্টায় মুলা মনে হবে এবারে উদ্যম করে থাও তুমি এবারে দেখছো সারা দিনে টুপি আর এই যে শর্ট প্যান্ট পিনতে ঘর আর তো কোনো কাম করো না আই শালা খাচ্ছেন নি জানি কোন গায় সপেন বিদা গুলো কে ফুলবেন না করবা তুমি হলো তোমার সংসার আমি আর করব না হলো এত কাম করতে পারবো না একটা বিহারি আনো হে করবারে আর আমি পায়ের উপরে পা তুলে খামো না বাবা পায়ের উপর পার তুলে উনি চেয়ারম্যান হয়ে সাজবো একবারে বয়ে বয়ে খাবো খেলে আর থাপ্পুরটা কান ছাড়া গরম করে আলাম করে কেরা থাপ্পড় দিয়ে কান ঘুরাইবো কেরা থাপ্পড় দিয়ে কান ঘুরাইবো ওই খাচ্ছেন নি আমার মারনি গাছ কিছেন দিকে আর তুই বড় টাকা দিবি কানের মধ্যে তোমার মনে আছে আর কান গরম করে আলাম শরীরে তো বল নাই বা আমার দিয়ে মারলে দেই গইরে বড় মাটির মধ্যে কারে? আবার আব্দুল রাখো না আমারে মালিবার বাইরে তো মালিবার তুই আমি পয়রা যাই গে হলো ঘরে কোনো বাজার সদাই কোনো কিছু নাই হ্যাঁ। গাড়ি বাতা সব দূরে দূরে রান্না চালামু ওই আলু এই শালা আমি আইছি আমার নাতি বলতে তুই কেন তুই নু বাইতে নু এই যে বাইতে এই গলায় টিভিটা এই গলায় হলো জোড়া করে এই কুত্তা গাড়ি নিয়ে গেছে এখানে আরে থামো কি হইছে তোমার নাতি জামাই। ঠান্ডা মাথায় শুনেন আমি কুত্তা না খাবা তো জানি নাতি জামাই। কোন এই ঘটনা হচ্ছে তুমি নাও নাতি নিয়ে আমার আচ্ছা, কাছে তো- তুমি যদি না যাও তাহলে আমার নাতি আমি বাজার করে নিয়ে যাবো গা করে খাও কি হইছে? এনকো কি হইছে তোমার নিবে গেছি হ্যাঁ টাউট একবার টাউট মনে করো আমার কাছে না জানো এক চুপ করে আছে তোর নিবেন আই টাউট আমি টাউট দেখি এই শালা। এই আর আগে শালা তুই তো নিয়ে গেলি আমি চাচ্ছিলাম তোর নিবে কামরা কামড়ি করো নেতাও নাকি আমাকে বিয়ে যদি করতাও কি করতাও এই সমুদ্র শালার সমুদ্রে তোরা তো দুইজনে মতি কিবে নিবার লিগা আমগো দুইজনে নিবার লিগা দুইজনে মারামারি করে থেজ দাওগা আর বোকা মধ্যে দিয়ে দাওগা ওই হালা আমগো কোন দিন নিবার লিগাইছে আজকে নিবে গেছি আজকে আমি নিয়ে যাবো আমাকে খারাপ কয় তোমগো লাগিয়া আজকে গেছে রাতে সামনে দেখি আরে তোমার দাদা রাইলে তো নিবার লিগাই না আমগো দুইজনে অপমান করবার লিগাই হুমুন্দিরে এই বাবা, এই শালা বেতাল বাজায় খালি কি বাজালো এই শালা বেতাল বাজা চুপ চোরে লাগালা হে আমি আজকে রাতে গেছে রাতে সামনে দেখি হ্যাঁ। যে আমার নাতিনে কিরম কাঁদতাছে নানা নানা তুমি আমার নিয়ে যাও এটা হুই না আবার সকালবেলা মাথা নষ্ট হয়ে গেছে গা। এই জন্য আইছি। নাতি এবারে মানে কষ্টে থাকে আরে না 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 ডাক্তারছে তাই না বেলা দিন ধরে দেখে নাই জন্য মিছে কথা সব মিছে কথা সমিতা সব মিছে কি কথা যন্ত্রণা না তোমার কথা কি? বাবা আমার কথা আমি আজকে নিবেন লিখাইছি হ্যাঁ। আমার লগে তোমরা দুইজন যাবা কেরা দিন কানকে যাবো আমার বাড়িতে একবার এক কানকে যাবো আমার নানা হসুরাও দাদা হসুরাও তাই না তোমরা যে কুত্তা কামড়া কামড়ি করো আচ্ছা। তোমাকে বাইতে দাওয়াত খাওয়া যাবার চাইতে ওই যে তার টাঙ্গাল লিখের কাছারে যে বইয়া থাকি গা তাও মনে হলে বইবে মাছ দেখবো তাও একটু শান্তি লাগবে না, আজকে জানি না আজকে জানাবো কোনে জানাবো? আজকে আমার বাড়িতে জানাবো তোমাকে ডিস্ট্রিক্টে চাপড়া খেলে তারপর আমার বাড়িতে নিয়ে যাবো হুমন্দির কথা হন তা নাকি ওই আমরা ডিস্ট্রিক্টে চাপড়া খাবার যাবো নাকি হুমন্দির বউ চাপড়া খাবা না এটা খাবা না কি খাবা হ্যাঁ গোড়ার ব্যথা খাবা তুমি কি যে একটা জালার মধ্যে বসছি এটা আচ্ছা আচ্ছা তুই কেন আচ্ছার মধ্যে চলো আমাকে তো নিবানি গায় আমাকে নানাই গায় আজকে তোলে ভাই আজকে আমি তোর ছাড়তাছি না শালা তোলে ভাই আমার বইতে আজকে তোর আমি ছাড়তাছি না তলে পড়ছি আমি ছাড়াছাড়ি নাই খাইতে গেলাম নাই দিলা তোমরা এইভাবে চোরা নাই গেছে বলবে থাকো তোমরা দে। টাকা পরে এই তুই তো বেরো আমরা এই আমরা খাইতে এসা ছাড়তে খালি কিছু কইলাম না এই যে। কিছু কইলাম না এমরাই না
আমার নাতির আমি নিয়ে যাবো। আমার নাতি আমি নিব আমি নিয়ে যাবো। তুই নাতি যাবাইনি তুই নাতি যাবাইনি সর, সর। খাই দেখে খাইলা টেনশন কোনসুম মরমু হে টেনশন কোনসুম খামু হে টেনশন কয়দিন বাইসা থাকমু হে টেনশন হ্যাঁ তোমার আচ্ছা, তুমি কয়দিন বেশ তুমি আমার দোস্ত জোয়ান মানুষ এখনই মরা চিন্তা করতেছো আর জাগো একঠেন কবরে গেছে হেরা এখনো দেখোগা মাথায় মেহেন্দি মন্দি দিয়া চশমা মশমা পিন্দা কি তালে মানুষের বাড়ি যায় ঘুরতাছে রাস্তা- আর তারা তো মরা চিন্তা করে না। রাস্তাতে ভাইরাসটা তো এই যে জন জাট এই যে অ্যাক্সিডেন্ট হয়ে মরতাছে মনে মনে কয়টা বাচ্চা থেকে নাই যায় কোন হানে নাই বাইর হই তাহলে যাবো গেতি গেলাই যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় আমার এই দেহের খবর নিব কেরা এই কারণে আজকে কামে যাও নাই কানে যাবো না হ্যাঁ? কানে কামে যাবো যাবো না না? শরীরে টেনশন জায়গা গেছে গা কোন সুম্বর মু হেই টেনশন কি খামু হেই টেনশন ব্যাক টেনশনে কোন হানে যাবার মনে হইতাছে কে না সকালবেলা আলু ভর্তা করে দিছি লাউ ভর্তা করে দিছি বড়া ভাই দিছি সেটাতে ভাত খাও নাই খাবার নিয়ে এমন হইলো যে একদিন তো মইরাই যাবো খাই আর কি হবো থুইয়া যাই তাও তুমি খাওয়াবা বুলাহান সুলাহান নিয়ে ও তার মানে এই জন্য রাইতে তুমি ভাত কম খাও প্লেট ভরে ভাত দিলে অর্ধেক ভাত খাও অর্ধেক খেয়ে দেও এই জন্য তো বুঝতাছি না যে কিরে ভাত খেয়ে দেখ মনে করছি তোমার রুচি কমছে আরে না রাইতে মনে করি হুইয়াই তো থাকবো আর দেখ মারা মইরা থাকবো খাই আর কি হবো সেই জন্য কয়টা কইরা খাই যে ঘুমাই থাকবো খিদাটা মালম হবো না এই চুপ থাকো খালি মরা চিন্তা করতেছ আগে বাইসা নেও যখন মরলে তো মইরাই গেলাগা এখন তো তোমার বাসন লাগবো আর যতক্ষণ বাইসা থাকবা এতক্ষণ খাওয়ানো লাগবো কামাইও করন লাগবো এখন কামে আজকে যাও না আজকের মতো তোমার মাফ করে দিলাম। হ্যাঁ। কালকে সকালবেলা কামে যাবা হ্যাঁ। এখন যাবা বুঝি গো বাইতে থাকবো তো বুঝি গো বাইতে এই রাস্তাঘাট আমি হেঁকে বাচ্চা যাবো রাস্তায় মারা গেলে আমার আনবো কারা রাস্তায় মারা গেলে ওই ঠেলা গাড়িতে করে আমি আনবো না যাও। খেলা তুমি আনবা হ্যাঁ। যাও এর দায়িত্ব নিলা কি বুট্টা মাথার মধ্যে চাপছে মিজাজটা কি হ্যাঁ। পরিমাণ খারাপ এই হইতাছে যে এই যে মনে করো এই যে কথাটা কইলে এখন যদি মনে করো ভাই বাড়ি যায় কথা হইনা নেও। ভাই বাড়ি যায় মারা যায় তুমি কবা হায় হায় আমার জামাই রে আমার বুইনের বাড়ি পাঠাইয়া আরাইলাম রে মানছা ওরে। মানছা কবা হাসাই বাইতে কি হইছে বউ কবে মন খাইলে এটা দিন গুনতাছে যে আল্লাহ তুমি কবে নিবা বাবা বুঝি নিবা? হইলো এক মন ধান দিবা চাইছে যায়া নিয়া হো যেমন মানে চাইল নাই ই করো না আগে বাচ্চা পাক করো না মানে গে ভাত পাক কর মুখি দিয়া চাইলেই তো নাই তুমি ধান নিয়ে আইলে মেলে যায় ভাঙ্গায় আনার পরে জার মু তারপরে রান্না কসিমের দোকান থেকে এক প্যাকেট বিস্কুট আইতা আপাতত খাও তুমি আমি আইতাছি আর যদি ময়রা যাই মাপ টাপ কইরা দিও বাসর করে কোন মাছ হারি নাই দেন মহরে যাই চিন্তা করছো হাই রে টেনশন মাথাটাই নষ্ট করবো খালি বড় এই পেছালটা বুঝির লাগে পাইরা দেইছে বুঝিয়া কথা যাই দেখো না তোমার তো তুই আমার সাবারি মনায় না হ্যাঁ হ্যাঁ কি বাজানি নাগে সরি বালু যাবি কি তোর মরার আগে আমি তোরে মেরে দেব আই রে হাই অবাক করে দমকায় জামাই মারবা তোমরা তাড়াতাড়ি যাও বাসর করার দিন কত কিছু কইলাম হেরু মাটি দিশা বলে বাসর করে চিন্তা করতেছে বানর তোর একটা বিয়ে করাই দিব আবার নতুন করে বাসর করিস বানর জানি কোন হানকার তুমি হরো আজকে। আমি কইলাম তো আজকে তো জোড়া করে মাইরা গেল আরে বাবা হ্যালো সমুদ্রের বড় তোরা দুজনে একজন মর হই তারপর আমার নিমানি গাইস হালার বড় হালা তোমার মরবা কও কালে মরবো কো তুই মর তুই আগর তুই মর আমি একবার দিন বাসমু দেশে টাইনারে আদা মরা গিরাল যে তো পয়রা যাবো আমি তো পয়রা নাতি যাবো আমি তো কোলে নিমু তোর কাবার সমস্যা নাই কোলে করে দেব তোরা দুইজন আমার বউর আর ধরবি না কে ধরবি না কে ধরবি না কে না ধরবি না ওই বিয়া দিছে থেকে কাজ করছি সমুদ্রের বড় এই! বড় মারার দো করছ তোরা হালার বড় হালারা আমি কোলে তো পাতাল গুলো করে নিমু কান্দ করে নিমু তোমাকে নাতি সমুদ্রের বড় মইরা হারছে আদা মরা না করে টাইনা দাদা মরা হয়ে গেছি মহিলা মানুষ এই ভিতরে একটা মানুষ যে জায়গায় খাড়াই রইছে তামসাগুলা দেখতাছে মানুষটারে কইব না যে কি হইছে না হইছে কারে কি হইছে আমনে কো হইছে নাকি রাস্তার মধ্যে আমনে না গেলে আমরা উইকে দেব আপনারা যেভাবে পারাপারি করতেছেন মনে হয় বাচ্চা বিয়াইতেছেন মহিলার হ্যাঁ দুধ দেরি করে এনে তো প্রেগন্যান্ট মহিলা না দেন বাচ্চা বিয়েতেছে আমরা কি আমল রাস্তার মধ্যে মহিলাটা তিনজন মিলে টানতাছেন কি লাগে যদি ফাইরা যায় কি হইব শুনেন আপনারা কই না করি তোর বুঝবেন না হ্যাঁ। এটা হইলো আমার দাদা হসুর হ্যাঁ। এটা হইলো দাদা হসুর আমার তো দাদি হইরা চাল হ্যাঁ। ওই ব্যাগ দোষ হলো ওই শালির শালির ওই শালিয়ে মনে হয় যে এক জামাই পছন্দ হয় না আরেক জামাইয়ের কাছে গেছে গেছে। এই শালিয়ে দুই হানে বিয়া ভেতর লাভা দিছে আমি না তিনটারে বিয়া করছি একবারে এরা নিবা নিবা দুইজনে একবারে আইয়ানে আমার বাচ্চা করে কি মারামারি কইরা মনে করে বিধি কিচা করে হালায় বুঝছেন কি তার বাদে মনে করতে নিবা তো পারি না হ্যাঁ দুজন থিয়া থাকে আমি দাবড়াই দিই উচিত কাম হইছে উচিত কাম হইছে। তোর যদি দুইজনে দুই দিকে টাইম না ফাইরা হয় তাইলে উচিত হইব কে তুই আমার কি কামটা করলি আমরা বুঝাইলাম আমরা দেখাইলাম আচ্ছা বুঝাইছ এরকম হালা ফালতা সালতি বাদ দিবা এই যে ভাবি এরকম কপাল কয়জনের হয় দুই জায়গাতে নি দাওয়াত দিতে আসে আর আমগো তো বছরে একটা হুকি মেরে দেখে দাওয়াত তো আর দাওয়াত
এই যে ভাবি অন্য কি হলেন আমরা কই এর বাড়ি লেখা নেই এর বাড়ি লেখা নেই তাহলে একজন মানুষ দুই হানে কি বা করে নিয়ে যাও আমার বুঝান লাগে দরকার আমরা ভাগ করে নিমু ভাগ করে কাইটা ভাগ করে নিমু দুজনের টাইম আমার বউডারে চালান না দাও তেনা তেনা করে হ্যাঁ আমার টিস্যু লাগালো শিক্ষিত মানুষের মতো এই বেজাল তো মিটাইতে পারবো না ভাই থুকু দাদা আপনারা যেহেতু আইছেন এই পেছালা দুজনটা দাওয়াত দিয়ে নেও না লেগা এখন নিতে তো পারতাছেন না নিমু তাহলে আপনি গো নাতি আপনি গো বাইতে নেন গা হ্যাঁ হ্যাঁ বাইতে থাও হ্যাঁ আও আমরা কি নটকার বিচার করে দিলে না এখন আর তো বেশি কথা লাগবে ভালো হয়েছে। আমার এক কথা লাগবো আর হেরা নাতিন নিয়ে যাবো এক নাতিন দুজন টানা টানা করবো আমি কাম করে থাকবো আমরা যাও গা আমরা সুস্থ মুস্ত হয়ে পরে আমরা না 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 আমার লগে থাকবো আমার লগে আও তুমি আমার বাইতে আমার বউ সাইড দাও তাহলে একা ধরে নে তুমি কি কোয়ার না আমার সাইড আমি মরলাম ছাড়ে দাও। আর শালির মধ্যে কথা বলি না তুই স্যার আমি কইছি শালা তো বাইন্দা তুমি তো বাইন্দা তুমি বারস মন্দির বোগা তো করে বেঁধে তুমি যা যা না যা যা ওই যাবো কোন যাবো তুমি নিবানি গাবি না তারা তুমি নিবানি গা হচ্ছে একজন মইরা নিও তারপর নিবানি গা আজকে তোরে বাগো তোরে বাগো শালা রাজানি কোন গা শালা শালা তুমি নিবানি গা না ঝামেলা করবে নি গা হেল মধ্যে একটু পানি দিয়ে দাও কষ্ট বড় রস্তির বনে শুনে না সবাই গো কেমন আছো আল্লাহ রে বলে কেবা কুত্তা না বেশি ভালো ভাই আমরা ভাবি অসুস্থ নাকি টিউশন লাগাল বনে কি হয়েছে এবার এবার কে আরে ভাই দেখেন মাথা ভাঙা একজন তো নাকি গাইলাম মাথায় পানি দেই সারা মাথায় পানি দে বউ বলে হাফ ফিল করতেছে ধরো তুমি আমার ধরো কি হয়েছে কি হয়েছে আমার ভাই গো আর মধ্যে আমি তো কুত্তার জাতের মধ্যে বিয়ে করছি বলছেন কি আমার তো দুইটা দাদা হুজুর আছে শুনছিলাম। ওদের নানা হ্যাঁ, হ্যাঁ। নানা হুজুর হ্যাঁ। এই দুই হুমুন্দে নিবার নিগাহে আঙ্গ বাইতে হ্যাঁ। ওরে নিবার নিগাহে একলা হ্যাঁ। তাহলে আমারও তো নিবার নিগাহে হ্যাঁ। ওরে নিয়ে গেলে আমার নিয়ে যাবো না একজনের টানাটানি করে ভাই গো দুইজনে মাইরা হালা বাড়ি গেছে যা আমার এসে ও বিষয়টা আমি বুঝছি না এটা দুইজনে দুই বুইরারে কি পেদানি দিয়ে জানাই। খেদা দিছি কই তখন তার জীবন আমরা যদি একজন মরস হ্যাঁ। তেলি তোরা আইস ভালো কথা বলছো ভালো কথা চিনি ভাই এক নাম্বার কথা তার মানে তোমার হইলো দাদা নানা হইলো দুইটা দুইটা অর্থাৎ তোমার যে মা আছে দাদি 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 তোমার যে দাদি আছে হেলে দুই হানে বিয়া বইছে বিয়া বই এরা মেয়ে জন্ম দিছে এই মেয়ের ঘরে এই মেয়ে আরে টেনশনের মধ্যে আবার টেনশন সামনে আমার ভাই বিশাল টেনশন আপনার আবার কোন টেনশন কোন যে এই টেনশন কি খামু এই টেনশন কি করমু এই টেনশন কোনো কিছুই ভালো লাগে না ভাই টেনশন টেনশনটা বন্ধ রাখেন না এই টেনশন নেন তুমি তো টেনশনে আছো আমার না খালি তোমার কি টেনশন ভাই গো আমার টেনশন হলো আমি বাসি না আমার টেনশন হলো আমার দুই দাদা হুজুর আছে হ্যাঁ। ওই দুইজনে টানাটানি করে আমার বড় হাত আমার রাখি আর হলো দুইটা নানা ওষুধের একটা নাতি এখন হে আহে দাওয়াত দিবার আবার নগে হেওয়া হে তাহলে একটা মানুষ কয়বে 30 দাওয়াত খায় টানা হেসরা করে বউ ফাইরে নিছে ওই ই করো এক কাম করো গা কি এক কাম করো গো নানা ওষুধে কে নি গাড়া না রানি করে বুঝো কি হ্যাঁ তোমার বউ নি এরা এ নিবাসায় ও নিবাসায় বিয়া করবার চাইতেছে আরে দাওয়াত খাওয়া মানে তোমার খাইলো এক গাটা খাইলে কথা দাদা খাই না কথা কো মা কইছে না টেনশনের মধ্যে টেনশন তুমি যা কে পাগল কোন কাট কোন সময় হে টেনশন তোমার নাই আমার হে টেনশন কোন না করে যাও কি খাবা হে টেনশন নাই গহনার লাইন নিব তো নিব যাও মাথা তোমার মাথা মুতা খারাপ হইছে তোমার হালার গরমের সিজন আইলেই পাগল হয় ভাই গো আমি এই তো তোমার কথা কোনো গুয়া মাথায় ঠিক না ভাই গো আমি টেনশনাল মানুষ এত টেনশন দিলে আবার টেনশনের চাপে আমি তো কোনে যাবে না সেন্টার তোকে বেতন তোমরা মেরা যাবে না আমি তোর একটা বুদ্ধি দেই ভাই দেন ভাই বুদ্ধি এখন তুই যদি তোর নানা হসে বাড়ি নর্মাল হয়ে গেছে গা শোনা নাই যে এই সজাকন ঘটনা হলে আপনার হলো দুইটা নানা হসুর আপনি এক কাম করবেন টাঙ্গাইল থেকে ভালো মাস্তান করবেন ভালো মাস্তান করবেন 20,000 তুমি টাকা ব্যাংক পাগনে দূর খারাপ মাস্তান করবেন আমি এক নাম্বার বুদ্ধি দিয়ে দেয় মাস্তান ভাড়া করে 20,000 টাকা দেয় দুইটা মাস্তান দুইটা তোর 20,000 টাকা করে মাস্তান ভাড়া করবেন মানে যেটি পাওয়া যায় কই রে তারপর আপনার যে কোনো নানা হসুর যেটা আপনার পছন্দ না এটা আপনি মাইরা লাবেন মাইরা গুম করবেন তারপর একটা থাকবো একটা আপনার বেতে যাবো আপনি যাবেন আবেন খাবেন এসে ফুর্তি নাই ভাই না না এটা না খারাপ বুদ্ধি হ্যাঁ, তো এটা তাই- যাইবো আমার স্বামী এসে কোনো দাওয়াত মাছ খাওয়ার সৌভাগ্য তোমার হবে না ভাই আপনি ধন্যবাদ হ্যাঁ। আপনি যে একটা বুদ্ধি দিচ্ছেন হ্যাঁ। সেই রকম একটা বুদ্ধি দিচ্ছেন হ্যাঁ। আমার তো খাওয়া তার কাম নাই হ্যাঁ। আপনি আমার যে সুন্দর বুদ্ধি দিতেছেন হ্যাঁ। তাতে হারা বছর ধরে জেলখানায় থাকি গা আমার পুলিশে খালি ধরে ধরে পেতাবো নি এই তো। আপনি আমার বউটা নিয়ে বাগা হবে হ্যাঁ মালকা ফিরত নেই এই যে তুমি যাবে না জেলখানায় বউ থাকবো একা
তারপর তেহরা তুই না নাই তুই বউ তুই এই বউটারে যে কোনো বেতে নিয়ে যায় আব্রাম করবো বাধা হইলো তুমি ভাই তুমি যাও হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বউটা মরলো তাই মরুক লুপে সার শোনা তোমার একটা কথা কই পেশা লই গেছে হ্যাঁ লইয়া থাকুক আর হাই হয়ে থাকুক আর যাই হয়ে থাকুক উঠতি থাক প্রেশার প্রেশার বাচ্চা যায় আবার ওর 5 মিনিটের ছাপামুনি আর কথার মধ্যে কথা হইলো তোমার ওই দুই নানা থাকতি বুঝছা আমাগর কপাল আর দাওয়াত নাই আমরা দাওয়াত তুমি এই মোর ওরে মোর আজামু বেটিয়ে শুনো, আমার আঙ্গো ওই দুই নানা যখন বাচ্চা আইবো দাওয়াত দিতে হ্যাঁ। আমরা কফার দিয়ে বসে থাকবো বাইরে বাইরে না গুড ভেরি গুড এই সরে বইয়ে যারা বুদ্ধি বের করছে ভালো বুদ্ধি বের করছে ওরা দুয়ারে সিক্কির বাইরে দুইজনে মইরাও যাবো গা আমরা দুজনে কপাট খুলমু না দুইটা পানি নয় দিতে না আমু না। মানে স্টিলের দুইটা ভেতর আছে হেনি